আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। দিস ইজ ইউর মেট্রো ভাই। আপনারা দেখতেছেন মেট্রো ভাই নতুন একটি ব্লগ। আশা করি সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। এই নিয়ে আমার নতুন পথ চলা। আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো, কারণ আপনাদের ছাড়া এগোনো অসম্ভব ব্যাপার, তাই না? অবশ্যই আপনারা ভালোবাসা দিলেই একমাত্র আমাদের যে কারোই পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব। ভালোবাসা ছাড়া ভাই সম্ভব না। রাস্তার মধ্যে অনেক রাশ, তেল নিয়ে দরকার, তেল তো নেই। 180 টাকার দেন। হুম, জার্নিটা একটু লম্বা হবে তাই পেট্রোল ভরিয়ে নিলাম। একটু লোকাল থেকে 1 লিটার নিছি, তো পাম্পে যেহেতু আসলাম নিয়ে নিলাম, তো পথে কোনো সমস্যা না হয়। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, রোজ বুধবার। বাংলা অবশ্য জানা নেই, বাংলাও জানি না, আরবি তো আমরা জানি না। এই হচ্ছে সড়ক বিভাগ, লালমনিরহাট। তো এখন আমি আছি, এটার নাম মেবি কি যেন খাতাপাড়া জায়গার নাম মেবি। তো এখান থেকে আমরা নিয়ে নেব বামে। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন বিভাগে এবং প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রে ডান রাস্তাটা দিয়েছিল লালমনিরহাট সদর, মিশন মোড়, ওই রোডটা। তো এখন আজকে আমি যাচ্ছি কোথাও মুঘল হাট। হ্যাঁ, এটা হচ্ছে লালমনিরহাট জেলার এক সময়ের খুব নামকরা একটি স্থলবন্দর ছিল, যেটি ভারতের সাথে সংযুক্ত ছিল। ভারত বাংলাদেশ বর্ডার ছিল এটা। এই বর্ডার দিয়ে তখনকালীন রেলওয়ে একটা যোগাযোগ ব্যবস্থা ছিল আমাদের। মালবাহী, তারপর মালবাহী ট্রেন, যাত্রীবাহী ট্রেনও হয়তো ছিল। এভাবে একটি সম্পর্ক ছিল আমাদের তখন, তৎকালীন মেবি যুদ্ধের 1971 যুদ্ধের আগেও সেই যোগাযোগ বা আমাদের সম্পর্কটা ইংলিশের সাথে ওইরকম সম্পর্ক ছিল। তারপর কালার বিবর্তনে এটা হারিয়ে গেল। তো আমি সালাউদ্দিন সুমন ভাইয়ের এবং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ভাইদের, বড় ভাইদের যে ব্লগগুলো দেখেছি, আমার কাছে রাস্তাটা এবং স্থলবন্দরটা খুবই খুব ভালো লেগেছে। যদি আমি এখানে আছি লালমনিরহাট, তাহলে এই জায়গাটা ভ্রমণ করে আসা উচিত, কারণ আমি হচ্ছে মূলত ব্রাহ্মণবাড়িয়া জেলার ছেলে। লালমনিরহাটে আছি আজকে 2 বছর যাবত। আমি এখানে স্থায়ী বলতে এখানে বসবাস করতেছি। কেন, কি কারণে, সেটা হয়তো আপনার সাথে অন্য একদিন কথা হবে কেন আমি আছি। তো এই যে সামনে দেখা যাচ্ছে মোগলহাট 10 কিলোমিটার। কখনো না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো ভালো। ওভারলোড পরিহার করি, সড়কের ক্ষতি রোধ করি। আসলেই কখনো না পৌঁছানোর থেকে আপনি ধীরে 5 মিনিট দেরি করে যাবেন,
তাও পৌঁছানো হয় ভালো। তাই আমি সবসময় এটাকেই মাথায় রাখি। আমি চেষ্টা করি আমার আয়ত্তের ভিতরে গাড়িটাকে আমি রান করার জন্য, বিশেষ করে রৌদ্রোজ্জ্বল দিন। শীতকাল যেহেতু এই রোদটা খুবই আরামদায়ক, শরীরের গায়ে যখন আপনার পড়বে তখন আপনি খুবই আরাম পাবেন রোদটা। গরমকালে তো হয় কি, গরমে আপনার পাসিনা পাসিনা হয়ে যেতে আর তখন না শান্তি। বা আপনারা একটু সাপোর্ট করবেন, যেহেতু আমি আপনাদের মধ্যে নতুন এসেছি মধ্যবিত্তদের মেট্রো 100cc গাড়িটা নিয়ে। এটা দিয়ে যে ব্লক করা যায় আসলে সম্ভব, চাইলে সম্ভব ভাই, চাইলে একটি গাড়ি দিয়ে সম্ভব, শুধু আপনার মোটিভেশন ঠিক রাখতে হবে। ওটাতে করে আপনি আসতে পারবেন, কিন্তু সেই ফিলটা পাবেন না, যে স্বাধীনতা। আপনার যেখানে খুশি আপনি সেখানে দাঁড়াতে পারবেন, ভিউটা দেখতে পারবেন, এনজয় করতে পারবেন। তারপর সব জায়গায় অটো সহজলভ্য না হতে পারে, আপনাকে রিজার্ভ নিয়ে যেতে হবে। তার চেয়ে বরং আপনি আপনার গাড়িতে তেল দোকান আর চলে যান নিজের স্বাধীনতায়। ভাইয়া স্বাধীনতা স্বাধীনতা। বট গাছটা ছায়া দিয়ে রেখেছে। দুরাকোটি বাল পুকুর, বালি পুকুর না বাল পুকুর। এই পথ যদি শেষ না হয় তবে কেমন হবে তুমি বলো তো। এই বড় বড় গাছগুলো দেখলে খুবই ভালো লাগে, রাস্তার ছায়া, রাস্তার সৌন্দর্য আসলে এগুলাই। কিন্তু আমাদের কি করে রাস্তাগুলো কেটে ফেলি, গাছগুলা কেটে ফেলি, সরি রাস্তা কাটে না, গাছগুলা কাটে ফেলি। কি শুদ্ধ ভুলবা। এই জন্য গ্রামের ভাষায় কথা বলে ভালো ভাই, নিজের স্বাধীনতা কাটতে ফেলায়। কেন কাটতে ফেলায় ভাই? নিজের মাতৃভাষায় হচ্ছে আসল ভাষা। তবে আপনার অডিয়েন্সের জন্য চেষ্টা করি একটু শুদ্ধ ভাষায় কথা বলা, কিন্তু আমি গ্রামের ছেলে, শুদ্ধ ভাষা কন্টিনিউ বলা হয় না, তাই শুদ্ধ ভাষা বলতে গেলে আমার গ্রাম্য ভাষায় এসে পড়বে ভাইয়া, এসে পড়বে। তো সেই ভাইয়াটা লোকটা কোন থেকে এসেছিল, ভালো একটা ডায়লগ। দুরাকুটি বাজার সামনেই, যেহেতু বাজার খুবই সাবধানে চলা উচিত।
নদীর নাম রত্নাই নদী, স্থানের নাম দুরাকুটি মোগলহাট সদর। কিন্তু নতুন একটা ব্রিজ হচ্ছে, এই ব্রিজটা খুবই পুরাতন হয়ে গেছে, জরাজীর্ণ অবস্থা, বেশি দিন হয়তো বা টিকবে না। ওই যে নতুন একটা করতেছে, এটা হয়ে গেলেই এটা হয়তো বা রাখবে না, তা ভেঙে দিবে। মোগলহাট আর 3 কিলোমিটার। মোগলহাট বাজার থেকে মেবি 1.5 থেকে 2 কিলোমিটার হবে আমাদের মোগলহাট স্থলবন্দর, যে গন্তব্যে আমরা যাচ্ছি। এই যে এখান থেকে রাস্তাটা খুবই অসাধারণ। এখন তো শীতের মৌসুম, তো চারিদিকে বালি, সবুজ সবুজ জিনিসটা নাই। কারণ বৃষ্টির যখন বর্ষা মৌসুমটা থাকে তখন সবুজ শ্যামলা হয়ে যায়, কারণ তখন বৃষ্টি হয়। বৃষ্টি থাকার কারণে রাস্তাটা গাছপালাগুলা খুব সবুজ হয়, খুবই সুন্দর দেখায় তখন। সেইটা সময় যখন মোটো ব্লগ করে থাকে, খুবই সুন্দর লাগে। আমিও দেখি, আমার যেহেতু প্যাশন মোটো ব্লগ করার ইচ্ছা, এখন আমি মোটো ব্লগার নয়, জাস্ট একটু চেষ্টা করতেছি। মোটো ব্লগের মধ্যে সানি গিরি, হ্যালো দেয়ার, ওয়েলকাম। হ্যাঁ, সানি ভাই ডায়লগটা খুবই ভালো লাগে আমার। এই যে এসে পড়েছে সেই রাস্তাটা। এই যে দুই পাশে সুপারি গাছ, কলা গাছ, জাস্ট মোগলহাট বাজার থেকে যেতে হবে আমাদের বামে গিয়ে সামনে আমাদের যে কাঙ্ক্ষিত স্থলবন্দর। এখানে এক সময়কার পুরানো একটি রেলওয়ে স্টেশন, মোগলহাট রেলওয়ে স্টেশন, এটা আপনাকে দেখাবো। এক সময়কার হয়তো খুব জাঁকজমকপূর্ণ একটি স্থলবন্দর এবং রেলওয়ে স্টেশন ছিল, যেটি এখন বিলুপ্ত ধরলা নদীর আগ্রাসনে বিলীন হয়ে গেছে। दुनिया है मेरे पीछे लेकिन मैं तेरे पीछे, दुनिया है मेरे पीछे लेकिन मैं तेरे पीछे, अपना बना ले मेरी जान, হায় রে মে তেরি কুরবান। চাচা কেমন আছে? এই সেই বিখ্যাত রেলওয়ে স্টেশন। চলুন আপনার, হ্যাঁ নিতে যাবেন। এক সময়কার ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন হচ্ছে এটা, মোগলহাট রেলওয়ে স্টেশন। এদিক দিয়ে এক সময় বাংলাদেশ ও ভারতের রেলওয়ে যোগাযোগ ছিল। বাংলাদেশ থেকে রপ্তানি হতো তামাক, এই যে এটা এক সময়কার কাউন্টার ছিল। কাউন্টারের ভিতরে এখন কি মানুষের খড়কোটায় পরিপূর্ণ। এদিক দিয়ে টিকিট নেওয়া হতো। ভাবা যায় এক সময়কার ঐতিহ্যবাহী জায়গাটা রেলওয়ে স্টেশন। ভাবলেও এখানে মানুষ ওয়েটিংয়ে থাকতো, ট্রেনের জন্য অপেক্ষা করতো। এটা মেবি স্টেশন মাস্টারের জায়গা ছিল।
এই যে উপরের টিন সব ছেদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাবি, ওনাকে সাথে নিয়ে আমরা এসেছিলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা এক সময়কার খুব বিখ্যাত ছিল, তাই না? এক সময়কার খুব বিখ্যাত জায়গা ছিল। আপনিও দেখছেন? কত সালে? 90 সালে ট্রেন চলাচল করতে দিক দিয়ে? তাহলে এটা বন্ধ হয়েছে কত সাল থেকে? 94 সালে। হ্যাঁ, এটা মূলত নদী ভাঙ্গনের এই মানে আমাদের যে ভাগটা হয়েছে নদী ভাঙ্গনে, নদী ভাঙ্গনে রেলওয়ে স্টেশন, রেল লাইনটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, সেই থেকে আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে রেলওয়ে যে পথ, এটা এদিকে কত দূর আছে রেলওয়ে? আচ্ছা, তা আপনি কি এই ট্রেনের মাধ্যমে ইন্ডিয়া গেছেন? হারিয়ে যাওয়া হইতো। ওই যে ওই ব্রিজটার নাম যেন কি, ধরলা ব্রিজ। হ্যাঁ, এখন তো ওই ব্রিজটা ইন্ডিয়ায় মনে আছে, কিন্তু পরিত্যক্ত অবস্থায়। সামনে হেঁটে আসি। এদিক দিয়ে আর চালু হওয়ার সম্ভাবনা নাই। এক সময়কার সেই এদিক দিয়ে ট্রেন চলাচল করতে পাওয়া যায়, যে এখানে বাড়ি ঘর উঠে গেছে। সামনের দিক দিয়ে যে গাছ, সুপারি গাছ, মানুষের গোসলখানা, এই যে ভাবা যায় বিখ্যাত সে জায়গা। মানুষ এখনো বসবাস করতেছে, সবাই যার যার বাড়িঘর হয়ে গেছে। এগুলো এক সময়কার রেলের আওতাধীন ছিল। ভাবতেই অবাক লাগে কি সুন্দর জায়গা। একসময় বাংলাদেশ ভারত সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল, আজ সবকিছু বিলীন হয়ে গেছে। বিশেষ করে আমাদের পশ্চিমবাংলা, যে আমরা একসাথে থাকতো, অনেক বড় একটা রাষ্ট্র হতো। এই নদীতে কত মানুষের জায়গা জমি। এই নদী পার হয়ে তো বাংলাদেশে আছে, অনেকে থাকে না। ওই চরের নাম যেন কি, ওই চরের নাম কি যেখানে বাংলাদেশিরা থাকে? ফলিমারি চর, তাই না? ওখানে কত পরিবার হবে আছে? আর 200-300 পরিবার আছে ওখানে, অনেক মানুষ। এই যে এদিক দিয়ে বের হয়ে যাব আমরা, সামনে মেইন রোড আছে। আমরা এখন যাচ্ছি স্থলবন্দর, মোগলহাট স্থলবন্দর। হ্যাঁ হ্যাঁ, এসে পড়লো আমাদের সেই কাঙ্ক্ষিত। ঘুরে যাবা বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলাদেশ মোগলহাট কোম্পানির সদর। এই যে সামনে মোগলহাট, আমাদের নিরাপত্তা বাহিনী।
বিজিবি ক্যাম্প, বর্ডার গার্ড বাংলাদেশ। চলেন আমরা আর একটু সামনে থেকে ঘুরে আসি। গ্রামীণ পরিবেশ। আর একটু সামনে যাই বিজিবি ক্যাম্পটা পর্যন্ত। ওদিকে তো পুরা অটো পর্যন্ত গেছে। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ধরলা নদী। নদীর পানি শুকিয়ে গেছে, তেমন পানি নেই। এরকম পানি তো সারা বছর থাকবেই, এর চেয়ে সকালে তো নদীই থাকবে না। এই যে নদীর ওপার দেখা যাচ্ছে, ওরা ইন্ডিয়ান, ওদের জমিতে চাষাবাদ করতেছে। এই যে গাছ দেখা যাচ্ছে, গাছের পিছনে সেই ব্রিজটা আছে, আপনারা তো ক্যামেরা দেখতে পাচ্ছেন সামান্য। আপনারা এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের বিজিবির ভাইদের একটি বোট। যখন নদীতে কোনো দেখতে হয় তখন তারা এই বোটে করে নদীর চারদিক তারা পরিদর্শন করে এবং ওপারে বাংলাদেশের যারা আছে তাদেরকে দেখতে যায়। মুঘল হাট স্থলবন্দর, এই যে রেলওয়ে স্টেশন রাস্তা দেখা যাচ্ছে,
এদিক দিয়ে এক সময় ট্রেন চলাচল ছিল। এটাই সেই জায়গা। কিছু নিবা? হ্যাঁ, এটা এক সময়কার মেবি ইমিগ্রেশন অফিস ছিল। কি আছে এটার ভিতরে? বর্তমানে কিছুই নেই। এখন 2-4টা দোকান দেখা যায়, যারা পর্যটকদের জন্য দোকানের ব্যবস্থা করে থাকে। এই যে সেই রাস্তা, রেলওয়ে রাস্তা। এই রাস্তা ধরে ইন্ডিয়ার সাথে সেই যোগাযোগ ব্যবস্থাটা ছিল আমাদের, বর্তমানে নাই। এদিক দিয়ে ছিল তখনকার রেলপথ, ঠিক এই জায়গায় ছিল ব্রিজটা, এদিক দিয়ে যাওয়া আসা হতো। ধরা নদীর ভাঙনে এটা নষ্ট হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে, একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপ দিয়ে দেবেন যেন আগামী ভিডিও দেখতে পারেন।